হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে অবস্থা করে ফেলেছে আমার ছেলে ঘর দৌড়ে, সচরাচর আসলে বাসার অবস্থা এমনটাই থাকে। কোনোভাবে আমি আমার এই ছেলেটাকে কন্ট্রোল করতে পারি না। আমার মতো এইরকম বাসার অবস্থা কার কার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলেকে যদি আমি বলি বাবা তুমি এইটা নষ্ট করবে না, এলোমেলো করবে না, কিছুক্ষণ পর এসে দেখবো যেই আর সেই আমি যেটা বলছি তার উল্টোটা করে বসে আছে। এইরকম এক দুইটা পিস যদি বাসায় থাকে তাহলে কি অবস্থা হয় সেই বাসার, একবার ভেবে দেখেছেন? সব থেকে বড় কথা, আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, একা একা সবকিছু করতে হয়। মাঝে মাঝে একদম মাথা একদম পাগল পাগল লাগে যে কি অবস্থা, মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি। একটু আগে সবকিছু ঝাড় দিয়ে এসে একটু শান্তি করে বসেছি, কিছুক্ষণ পর যাই দেখি যেই লাউ সেই কধু, কোনো কথাই শুনবে না। জানিং আমার আজানের কি একটা অভ্যাস হয়েছে জানেন, কিছু একটু বললে আমি যদি রাগ করি বলে কি সবকিছু ভেঙে ফেলবো। আমি ওকে বললাম তুমি সবকিছু ভাঙতে চাও কি জন্য? সে বলে যে সে নাকি কার্টুনে দেখেছে কোনো কিছু বাচ্চাকে বললে বাচ্চাটা সবকিছু ভেঙে ফেলে। কিরকম একটা বিপদে আছে। ইভেন তার হাতের মোবাইলটা নিয়েও বলে কি যে ফেলাই দিলাম, বারান্দায় গিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। মাঝে মাঝে অবাক হয়ে যায় যে বাচ্চারা অনেক বাচ্চাদের সঙ্গে মিশলে হয়তো বা তাদের অ্যাক্টিভিটিস গুলো শিখে ফেলে। ও বাসায় থেকে ফোন থেকে যত কিছু শিখতেছে, বাইরে গিয়ে অন্য বাচ্চাদের কাছে আর কি শিখবে? ফোনে তো সারা পৃথিবীটাই আছে, তাই না? আবার এখানে দেখেন গেম করতেছে। ওর যে কখন কোনটা মনে হয় আমাকে বলতেছে আমি দেখো এখন গেম করছি। গত কয়েকদিন আগে ওর জন্য এগুলো বই কিনে নিয়ে এসেছিলাম, বললাম যে আসো পড়তে বসায়। বলতেছে কি বইয়ের পড়াগুলো তো শেষ হয়ে গেছে, ওইটাতে তো পড়াই নাই। ওর কথা শুনে তো আমি অবাক যে কি বলে এই বাচ্চা, ওই বইয়ে পড়া। এখানে তো ABCD আছে, সরা আছে, আলিফবা আছে, এগুলো তো আমি সব কমপ্লিট করছি। বললাম যে ঠিক আছে তাহলে আমাকে এখন বলো। সে আমাকে মুখস্থ দুই একটা বললো যে আমার পড়া শেষ। মাঝে মাঝে ওর কথা শুনলে আমার হাসি পায়। ছোট মানুষ এমনটাই করবে, কোনো ব্যাপার না। কিন্তু আমার মাঝে মাঝে অনেক বেশি রাগ উঠে যায়, কন্ট্রোল করতে পারি না, কুলাইতে পারি না। মাঝে ভাবছি যে একটা লোককে রাখবো যে আমাকে টুকটাক একটু সাহায্য করবে কাজে, বাচ্চাকে নিবে। পরক্ষণে ভাবি হয়তো বা বাইরে থেকে এসে 1-2 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে চলে যাবে। তারপর তো যেই লাউ সেই কদু, সবকিছু তো আবার আগের মতোই হয়ে যাবে। এই চিন্তা করে আসলে আমি এরকম একজনকে হেল্পিং হ্যান্ড হিসেবে রাখছি না। মাঝে মাঝে ভাবি কয়েকদিন পর তো ও স্কুলে যাবে, তখন হয়তো বা একটু শান্তশিষ্ট হবে, তাই না? জানি আবার স্কুলে বাচ্চা কাচ্চাদের ধইরা আবার পিটাবে কিনা তাও বলতে পারছি না। আমার মেয়েকে যখন আমি স্কুলে দিয়েছি ওর নামে কখনোই কোনো কমপ্লেন আসে নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমার ছেলের নামে প্রতিদিনই একটা করে কমপ্লেন। এখন দেখেন বিকাল টাইম, এরা দুইজন যে কি পরিমাণে মারামারি করতেছে, সব বালিশের কাভার খুলে টুলে ফেলায় দিয়ে কবে যে বড় হবে, কবে যে বুঝবে আল্লাহ পাক ভালো জানে। সারাক্ষণ শহরের বাসায় ঘরে বসে বসে থাকা বাচ্চাকে দিয়ে জোর করে বলবো যে এগুলা করো না, আসলে কি করবে? ঘরবন্দি তো সারাক্ষণ, তাই না? আর মারামারি তো আছে, 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই, কন্ট্রোল করতে পারে না। আপনাদের বাসায় কি এইরকম কেউ আছে যে কিনা সারাক্ষণ সবাইকে অস্থির বানায় রাখে? আমি যে একটু দিনের বেলা বাচ্চাকে নিয়ে ঘুমাই যাব তাও পারি না। দেখা যাচ্ছে যে ও যখন ঘুমাই থাকে তখন কাজগুলো কমপ্লিট করে ফেলি, আর ঘুম থেকে ওঠার পর তো আসলে আমার আর ঘুমার কোনো অপশন নাই। কখন কি করে না বাথরুমে চলে যায়, না গ্যাসের চুলা জ্বালায়, সব মিলে আসলে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।